যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছে, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, আবারও সরকারি কর্মকর্তা কর্মচারীরা খেপেছেন। 50% মহার্ঘ ভাতা সহ নতুন করে 5 দাবি সরকারি কর্মচারীদের। তো প্রিয় বন্ধুরা, এই নতুন 5টি দাবি কি কি সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা.com। এখানে বলা হয়েছে 50% মহার্ঘ ভাতা সহ 5 দাবি সরকারি কর্মচারীদের। তো নতুন করে আবার 5টি দাবি তারা জানিয়েছে। তো কি 5টি দাবি সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বেতন বৈষম্য নিরসন এবং আর্থিক সংকট মোকাবেলার দাবিতে সরব হয়েছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি অবিলম্বে 50% মহার্ঘ ভাতা প্রদান এবং নবম বেতন কমিশন গঠনের জোর দাবি জানিয়েছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নতুন করে তারা 5টি দাবি জানিয়েছে। এখানে বলা হচ্ছে, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উত্থাপিত 5 দফা দাবি হলো: অবিলম্বে 50% মহার্ঘ ভাতা প্রদান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বজায় রাখার জন্য এই দাবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নম্বর যে দাবিটা, সেটা হচ্ছে নবম বেতন কমিশন গঠন করতে হবে। দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসন এবং একটি আধুনিক ও যুগ উপযোগী বেতন কাঠামো প্রণয়নের জন্য অবিলম্বে নবম বেতন কমিশন গঠন করা প্রয়োজন। তৃতীয় নম্বর ধাপ, 10 ধাপে বেতন নির্ধারণ। বিদ্যমান বেতন কাঠামোতে অনেক অসঙ্গতি রয়েছে। একটি সুষম বেতন কাঠামো প্রতিষ্ঠার জন্য 10 ধাপে বেতন নির্ধারণের দাবি জানানো হয়েছে। 4 নম্বর যে দাবটি, পদোন্নতির সুষম সুযোগ। বিভিন্ন দপ্তরে পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য দেখা যায়। সকল স্তরে কর্মচারীদের জন্য পদোন্নতির সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। 5ম নাম্বার যে দাবিটি, সেটি হচ্ছে যৌক্তিক পেনশন ব্যবস্থা। সরকারি কর্মচারীদের অবসরকালীন জীবন নিরাপদ করার জন্য একটি যৌক্তিক এবং টেকসই পেনশন ব্যবস্থা প্রবর্তনের দাবি জানানো হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের এই সংবাদ সম্মেলন এবং জাতীয় সম্মেলনের ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বঞ্চিত এই কর্মজীবীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।